নমস্কার। দেশে ও বিদেশে, কাছে ও দূরের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো দ্রুত বুড়ো হতে না চাইলে এগুলি বাদ দিন। তো যদি অনেক দিন পর্যন্ত ইয়ং থাকতে চান বা দ্রুত আপনি বুড়ো হতে না চান, তাহলে কিছু বদঅভ্যাস আছে, সেগুলিকে কিন্তু বাদ দিতে হবে। সেগুলি এক এক করে তুলে ধরব, যেগুলো যদি আপনি পালন করে নিজেকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন কিন্তু নিজের ইয়ং ভাব বা নিজে ইয়ং থাকতে সক্ষম হবেন, সেটি শারীরিকভাবেও মানসিকভাবেও। দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সেই তথ্যগুলি শ্রোতারা জীবনে ধারণ করে শান্তিতে কিন্তু তার জীবন অতিবাহিত করতে পারেন। তাহলে আর বেশি কথা না বলে এক এক করে তুলে ধরব, যে ভুলগুলো না করলে আপনারা দীর্ঘদিন ইয়ং থাকতে পারবেন বা নিজেকে ইয়ং রাখতে পারবেন, সেগুলো এক এক করে তুলে ধরছি। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তাহলে এক নম্বরে যেটি করবেন না, অতিরিক্ত রাত জাগা থেকে বিরত দিতে হবে। হয়তো আপনি বিভিন্ন রকম প্রোগ্রাম দেখেন বা রাত জেগে টিভি সিরিয়াল বা মোবাইলে নানান কিছু দেখেন, বা গেম খেলার একটা বদ অভ্যাস, রাত্রি জাগরণ করা। তো রাত জাগা যাবে না। নির্দিষ্ট টাইমে 10টা থেকে 10:30টার ভেতরেই কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে রেগুলার জল পান করতে হবে। আমাদের অনেকেরই কিন্তু এই বদঅভ্যাসটা থাকে, প্রচণ্ড পরিমাণে পিপাসা না পেলে আমরা কিন্তু জল গ্রহণ করি না। দেখুন, আমাদের শরীরের ভেতরে কিন্তু 70%ই জলে পরিপূর্ণ, সেটা রক্তের সঙ্গে বিভিন্নভাবে মিশে থাকে। সুতরাং দেহে যদি জলের ঘাটতি হয়, তাহলে দেহের বাহ্যিক যে আবরণ, স্কিনের খুবই ক্ষতি হয়। স্কিনের কালার আলাদা রকম হয়ে যায়, কালো কুঁচকে যায় এবং শুষ্ক ভাব দেখা দেয় এই ডিহাইড্রেশন বা জলের অভাবে। সুতরাং সারাদিনে 5 থেকে 6 লিটার জল পান করতে হবে, এবং প্রচণ্ড তৃষ্ণা পাওয়ার পরে যে আপনি জল পান করবেন সেটা নয়, একটা নিয়ম করে 1 ঘন্টা কি আধা ঘন্টা পর পর অল্প অল্প করে জল পান করতে থাকতে হবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে অলস জীবনযাপন ত্যাগ করতে হবে। আমাদের প্রত্যেকেরই উচিত সারাদিনে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে কী হবে, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে জয়েন্ট পোর্শনগুলি আছে, সেগুলি কিন্তু রেগুলার একটা মুভমেন্ট করবে। সুতরাং সমস্ত অর্গানগুলি সতেজ থাকবে। কাজেই আমাদের প্রত্যেকেরই দিনের কিছুটা সময় ব্যায়াম করা উচিত। 4 নম্বরে যেটি বলবো, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, এবং ব্যায়াম করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু প্রভাতে করাই অত্যন্ত ফলপ্রদ। কেননা সকালে আমরা 4:30 থেকে 5টার মধ্যে যদি বিছানা ত্যাগ করি, তারপরে জল গ্রহণ করে কৃতকার্য করার পরে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আরামসে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, কিছুটা সময় প্রাণায়ামও করতে পারি। তাহলেই দেখবেন আপনার শরীর ও মন সতেজ থাকবে, কোনো প্রকারের দুরারোগ্য ব্যাধিতে আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার মানসিক অবস্থা খুবই ভালো থাকবে, এবং খুব তাড়াতাড়ি আপনি বুড়িয়ে যাবেন না, ইয়ং থাকবেন। সর্বশেষ 5 নম্বরে যে বিষয়টি বলবো, দেখুন, নিজেকে ইয়ং যদি রাখতে হয়, তাহলে বয়স একটি সংখ্যা মাত্র, কিন্তু মানসিক দিক দিয়ে সবসময় আপনাকে ইয়ং থাকার প্রচেষ্টা করতে হবে, বা সেই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। মনে একটা আলাদা রকম আনন্দ অনুভূতি রাখতে হবে। কেননা আপনি যদি অহেতুক নানা প্রকার চিন্তায় জর্জরিত হয়ে যান, চিন্তা করতে থাকেন, তাহলে কিন্তু মনের সঙ্গে সঙ্গে শরীরও আপনার বুড়িয়ে যাবে। সুতরাং কোনো আজে বাজে চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন, কেননা চিন্তা করে কোনো কিছুর সমাধান করা সম্ভব নয়। যদিও কোনো চিন্তার বিষয় থাকে, সেটা কিভাবে দূর করা যায়, সেটার সলিউশনটা কি,
সেইটা করা উচিত। 6 নম্বরে যে বিষয়টি বলবো, দেখুন কোনো প্রকারের নেশা থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। কেননা আপনি যদি কোনো নেশায় অভ্যস্ত থাকেন তাহলে আপনার শরীরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সৃষ্টি হবে, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন। সুতরাং কোনো প্রকারের নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে, স্বাভাবিক খাদ্য খাবার সেগুলি গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, গুরুপাক খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিয়ম করে শাক সবজি, ফলমূল বা ডিম মাছ মাংস, আপনি শাকাহারী হন বা কি আমিষাশী হন, আপনার সেইভাবে একটা রুটিন মাফিক খাওয়া দাওয়া করতে হবে এবং টাইমলি আপনাকে রেস্ট নিতে হবে। এবং সবথেকে যে বড় ওষুধ, সেটা আপনি যদি বাহ্যিক নানান প্রকার চিন্তায় টেনশানে নিজেকে জর্জরিত করে ফেলেন তাহলে কিন্তু মনের সঙ্গে সঙ্গে আপনার দেহ কিন্তু বুড়িয়ে যাবে, আপনি আর নিজেকে সেই ইয়ং ভাব রাখতে পারবেন না। কিন্তু মন যদি আপনার প্রফুল্ল থাকে, আপনি যদি নিজেকে আনন্দে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই লক্ষ্য করে দেখবেন যারা বড় বড় নেতা অভিনেতারা আছেন, বড় বড় বিজনেসম্যান, অনেক টাকার মালিক যারা, তাদের কিন্তু বয়সটা ধরা যায় না। কারণটা একটাই, তারা প্রচেষ্টা করে, যে কোনো কাজের অ্যাকশান নেয়, মনোযোগ সহকারে কাজ করে, কিন্তু বেশি টেনশন করে না। হ্যাঁ, আমরা সামাজিক জীব, আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু সেটা যেন চিন্তা যেন চিতার মতো মনের ভিতরে জ্বলতে না থাকে, তাহলে কিন্তু মনের সঙ্গে সঙ্গে শরীরও বুড়িয়ে যাবে। উপরোক্ত যে বিশদ আলোচনার মাধ্যমে আপনাদের সামনে যা কিছু উপস্থাপন করলাম, যদি কিছুটা হলেও আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকবেন। দেখুন, আমি নিজেও একটা কাজের সঙ্গে যুক্ত থাকি, অনেক কষ্ট করে তারপরে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আমার একটাই প্রচেষ্টা, সেটা হচ্ছে শান্তিবার্তা চ্যানেলের মাধ্যমে মানুষের মানসিক সুখ প্রদান করার চেষ্টা করা। তো আজকে আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, তাই এখানেই শেষ করব। বরাবর আমি যে কথা বলে থাকি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।